ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তলাবুল ইলমি ফারিয়দাতুন, প্রত্যেক মানুষের জন্যই ইলম অর্জন করা, ইলম তালাশ করা ফারিয়দা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উভয়ের জন্যই ইলম তালাব করা, তালাশ করা এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন ইলমের অর্থ কি, শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হইল আল ইলম অর্থ জানা, আল ইলম অর্থ জানা। আর পারিভাষিকভাবে হযরত আবু হামেদ গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইহইয়ায়ে উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেন যে এলেমটা সরাসরি আসমান থেকে নবীদের মাধ্যমে আসে সেই এলেমটাকে এলেম বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কোনো অভিজ্ঞতাশীল এলেম না। এই যে আপনার অঙ্ক গণিতবিদ্যা যেটা কয়, এটা অঙ্কশাস্ত্র কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে অর্জন হয়, বুদ্ধির মাধ্যমে অর্জন হয়। চিকিৎসা যে বিজ্ঞান আছে, চিকিৎসা যে এলেমটা আছে, এটাও আপনার বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে, বিভিন্ন রিসার্চের মাধ্যমে এই এলেমটা অর্জিত হয়, বা যারা বানাইছে এরা এভাবে অভিজ্ঞতার মাধ্যমে বানাইছে। কিন্তু আমি যে এলেম নিয়ে আলোচনা করতেছি সেই এলেমটা হবে কোথায় থেকে? কোনো মানুষের মাধ্যমে এই এলেমটা আসে না, বরং উপর থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে যে এলেম দান করেছিলেন সেই এলেমটার আলোচনা করতেছি। তাইলে পারিভাষিকভাবে আমরা যে এলেম শিখবো সেই এলেমটা কোনটা? যেটা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এলেমটা এসেছে। ফজিলত কি? আপনি আমি যদি এলেম শিখি, এলেমের ফজিলতটা কি হবে? আল্লাহ একায়তে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। قل হে নবী আপনি বলুন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আসলে কি সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী সম্প্রদায়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে তো আল্লাহ প্রথম যে আয়াতটা পাঠ করেছিলাম, আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক বহুগুণে সম্মানকে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি এলেম অর্জনের পথে হাঁটবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তাসমূহ থেকে একটি রাস্তাকে বাতলিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে, মা মিন মুতাআল্লিমিন, কোনো একজন শিক্ষার্থী অর্থাৎ ছাত্র, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি মুআল্লিমিন, কোনো একজন ছাত্র তার শিক্ষকের দরজায় আসা যাওয়া করে না, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন, প্রত্যেকটা কদম অনুযায়ী তাকে দুনিয়া ভর্তি এবাদতের সওয়াব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর এবাদত করলে যে সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা কদমে কদমে দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা কদম যখন পালায় তাইলে বানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ, আরেকটা কদম যখন পালায় প্রত্যেকটা কদমে কদমে তার জন্য একটি জান্নাতের মধ্যে একটি শহর নির্মাণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। একটা বাড়ি না, একটা কি গ্রাম না, একটা ইউনিয়ন না, না, বরং একটা শহর ওনার নামে, ওই ছেলের নামে, ওই তালেবুল ইলমের নামে আল্লাহ তাআলা লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবং তার সকাল সন্ধ্যা তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি মাগফুরান লাহু, তালেবুল ইলমকে আল্লাহ তাআলা সকাল করান এবং সন্ধ্যা করান, আর তাকে ঘোষণা দেওয়া হয় যে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া শাহিদাত আলাইহিমুল মালাইকাতু আল উতাকাউ মিনান নার, এবং ফেরেশতারা তাদেরকে সাক্ষী দিতে থাকে যে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।
অর্থাৎ আপনি আমার ছেলেরা যদি তালিবুল ইলম হয়, ছাত্র হয়, মাদ্রাসার ছাত্র হয়, তাহলে তাদের ব্যাপারে ফেরেশতারা সাক্ষী দিতে থাকেন যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেক লম্বা হাদিসে আল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ওয়া ইন্নাল মালাইকাতা, এবং ফেরেশতারা, লা তাদাউ আজনিহাতাহা, তাদের ডানাসমূহকে রেখে দেন, রিদান লিতালিবিল ইলম, তালিবুল ইলমের সম্মানার্থে, তাদের প্রতি খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া ফেরেশতারা তাদের ডানাগুলোকে রাস্তার মধ্যে বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার জন্য দেয় না, তালিবুল ইলমের এত সম্মান। তালিবুল ইলমের জন্য ফেরেশতাদের পাখনাগুলোকে রাস্তার মধ্যে বিছিয়ে দেয়। তালিবুল ইলম হাঁটলে এই পাখনার উপর দিয়া হাঁটতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। وإن العالم لا يستغفر له من في السماوات والأرض, আর আলেমের জন্য, অর্থাৎ আলেম যারা হবে তাদের জন্য, লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, যত প্রাণী আছে মানুষ সহকারে, সবাই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাত্তাল হিতানি ফি জাওফিল মা, এমনকি পানির নিচে যে মাছ আছে সেই মাছরাও আপনি আমার আলেম উলামাদের জন্য, তালিবুল ইলমদের জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরাম হইল আম্বিয়া কেরামের, অর্থাৎ নবীগণের উত্তরাধিকারী, উত্তরসূরি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আর আম্বিয়া কেরাম তারা কোনো দেরহাম টাকা পয়সার উত্তরাধিকার বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম, বরং তারা ইলমের, জ্ঞানের উত্তরাধিকার বানান। বলেন সুবহানাল্লাহ। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, যে ব্যক্তি ইলম অর্জন করলো সে যেন বিশাল একটা অংশকে অর্জন করে নিল। বলেন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর প্রতিনিধি তো প্রধানমন্ত্রীর মতনই সম্মান, ঠিক না? প্রধানমন্ত্রীর প্রতিনিধি যে আছে, পিএস যদি আসে দেখবেন দেওরা গ্রামের সব মানুষ জমা হয়ে যাবে গা, ঠিক না? আপনার প্রাথমিক স্কুলে জমা হয়ে যাবে গা। কেন? যদি বলা হয় যে আগে যে এখানে প্রধানমন্ত্রীর পিএস আসবে, পিএসেরও এত দাম, আর প্রধানমন্ত্রী আইলে তো দাম শেষ নাই। তাইলে বোঝা গেল প্রধানমন্ত্রীর পিএসেরও মানুষের দাম দেয়। কেন? কেন? কারণ হচ্ছে তিনি তার প্রতিনিধি। তার কি প্রতিনিধি? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়াগণের প্রতিনিধি হইল আমাদের যুগের যে বর্তমানে যে আলেম উলামারা আছে, তার তালিবুল ইলম আছে তারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গায়তে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলেন সুম্মা, অতঃপর, আওরাসনাল লাযীনা নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার এই কিতাবটাকে যাদেরকে আমি নিজে মনোনীত করেছি তাদেরকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। উত্তরাধিকার তাদেরকে আমি বানাইছি। আপনি আমার ছেলেকে যদি আপনি মাদ্রাসাতে দেন, তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার ছেলেকে নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন, আপনার ছেলেকে যদি আপনি হেফজখানায় দেন, নুরানি বিভাগে দেন, কিতাব বিভাগে দেন, আর বলেন যে হুজুর তাকে আলেম বানিয়ে দেন, আলেম বানানোর জন্য আল্লাহর রাস্তায় আমি তাকে দিয়ে দিয়েছি, তাইলে বোঝা গেল আপনার গোরের প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধি আল্লাহ কি করছেন? আপনার ঘরে নির্ধারণ করে দিয়েছেন। ভাগ্যবান আপনি। অনেকে বলে না 7টা পুত, 7টা 8টা 9টা পুত আছে, ছেলে আছে, সবাই রে বিদেশ দেশে পড়ায় চড়ে শেষ, কিন্তু একটা ছেলেরও আলেম বানাইতে রাজি হয় না। মনে করে যে ছেলে আলেম বানাবো, হেনে আবার গরিব হয়ে যায়। আলেম গরিব এটা আসলে ভুল কথা। আলেম আবার গরিব হয়ে কেমনে? হাদিস শরীফে আছে, লা ফাকাতা লিআবদিন ইয়াকরাউল কুরআন, ওই ব্যক্তি গরিব হতে পারে না যে কুরআন পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা গিনান লাহু বা'দাহু, কুরআন যে পড়বে তার সে থেকে আর ধনী কোনো ব্যক্তি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কুরআন ছাড়া ধনী না, কুরআন যে জানে সেই ধনী, সে হলো প্রকৃত ধনী। ওন বলবেন যে হুজুর অনেক আলেম উলামার দিতে টাকা নাই,
টাকা নাই, টাকা হইতে কয়ে দেন, যতদিন লাগে হইব, না হইলেও সে কি আর ভিক্ষা করতে হবে নাকি? তার তো আল্লাহ তাআলা তাকে পালবেন যে আল্লাহ তাআলা তিমি মাছকে খাওয়ান। বলেন, তিমি যে আছে না, এক তিমি যদি পুরা দেওরা গ্রামের যত খাওয়ান আছে একদিনের, এটা যদি তিমির সামনে ধইরা দেন, যে সমুদ্রের অত বড় তিমি আছে, আমরা যারা সবাই মিল্লা যা খাই এক লুকমাই এতটুকু খাইয়া লাইব। বলেন না সুবহানাল্লাহ। সেই তিমিরে আল্লাহ খাওয়ায় না? আল্লাহকে কোনোদিন মানে কারো কাছে কর্জা করছে বলে আমারে কিছু দেও না? আল্লাহ যদি ওই তিমি মাছকে খাওয়াইতে পারেন চাকরি ছাড়া, কোনো কিছুই ছাড়া, আল্লাহ খানার ব্যবস্থা করতে পারেন, তার মুখের সামনে মাছের যা কাইনা ঢুকাইয়া দেন, বলে খাও। সময় আইলেই তার মুখের সামনে আল্লাহ তাআলা কী করেন? খানার ব্যবস্থা কইরা দেন। যে আল্লাহ তিমি মাছকে খাওয়ান, যে আল্লাহ হাজার হাজার অর্থাৎ 18,000 মাখলুকাতের মধ্যে শুধু মানুষ এনে চাকরি করে, ব্যবসা করে, রিজিকের পিছনে দৌড়তে থাকে, আর 18,000 মাখলুকাত থেকে এই একটা মানুষ, এই মানুষ বাদ দিয়ে সবাই তো এমন চাকরি টাকরি করে না। এদেরকে আল্লাহ কে খাওয়ায়? বলেন, আল্লাহ। যে আল্লাহ এতগুলো প্রাণীদেরকে খাওয়াইতেছে, সে আল্লাহ আপনি আমার ছেলেকেও খাওয়াইবেন। ঘটনা বললেই তো বুঝতে পারবেন। হাদিস শরীফে আছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারতে, তাহলে তোমাদেরকে আল্লাহ এমন জায়গা থেকে তোমাদেরকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করতেন, যেমনইভাবে আল্লাহ তাআলা পাখিগুলোকে রিজিকের ব্যবস্থা করেন। তারা সকালবেলা পেট খালি অবস্থায় বের হয়ে যায় এবং বিকেলবেলা তারা পেট ভর্তি হয়ে তাদের বাসায় ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কুলের সমস্যা, কথা বুঝছেন না? আমাদের কিসের সমস্যা? তাওয়াক্কুলে সমস্যা। আমরা আল্লাহর উপর নির্ভর করতে পারি না। তো যাই হোক, আমরা কি করব? আলেম বানাইব। আলেম বানাইলে কি হবে? আপনার ছেলের জন্য আল্লাহ তাআলা একটা কদম যদি ফালায়, ওই কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নেকি করার যে সওয়াব তাকে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং তাকে জান্নাতে একটি শহর তার জন্য বানিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য সকাল সন্ধ্যায় ফেরেশতারা মাগফুরান লাহু, তাকে বলা হবে যে তোমার জন্য ক্ষমা ঘোষণা করা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা বলতে থাকবে যে তারা হইল জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, বলা হয় যে মানুষকে ডেকে বলা হবে, এই তোমরা কি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মুক্ত দলকে দেখতে চাও? তাহলে তোমরা তালিবুল ইলমদেরকে দেখো। বলেন সুবহানাল্লাহ। বুঝছেননি? তালিবুল ইলম বুঝছেননি? আমি আপনার যে ছাত্ররা, এই যে ছাত্ররা, এরাই তালিবুল ইলম। আপনি আমি কি আল্লাহর পরিবার হতে চাই? বলেন তো সবাই, বলেন, আল্লাহর পরিবার আমরা হতে চাই? তাইলে শুনেন হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن وخاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য এই পৃথিবীতে আল্লাহর কিছু পরিবার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালু সাহাবায়ে কেরাম বলল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তারা কারা? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা হইল আহলুল কুরআন ওয়া খাসাতুহু, তারা হইল আহলে কুরআন, যারা কুরআনকে নিয়ে সারাদিন গবেষণা করে, কুরআন তেলাওয়াত করে, কুরআন মুখস্থ করে এবং কুরআনের সাথে তারা সম্পৃক্ত থাকে সারাদিন, তারাই হইল আল্লাহর বিশেষ পরিবার। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পরিবার হতে চাই সবাই। তাইলে আমরা আপনার ছেলেকে অথবা মেয়েকে অথবা নাতিকে অথবা নাতনিকে অথবা ভাতিজাকে অথবা ভাতিজিকে অথবা আপনার বাগনাকে বাগনিকে অথবা যে কোনোভাবে আত্মীয় স্বজন থেকে একটা হইল ছেলেকে আপনার আন্ডারে আপনি আলেম বানিয়ে নেবেন। যদি আলেম বানান কি হবে?
হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। মিন সাদাকাতিন জারিয়া, যদি সদকা জারিয়া করে যায়, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়, একটি মসজিদ বানিয়ে যায়, একটি রাস্তা দান করা যায়, একটি বাথরুমের ব্যবস্থা করা যায়, যে কোনো একটা সমাজ উন্নয়নমূলক কাজ যদি সে করে যায়, সদকায়ে জারিয়া রেখে যায়, তাহলে ওই সওয়াবটা কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা কোনো এলেমের কাজ করে যায়, কোনো একটা কিতাব লিখে যায়, অথবা একটা ছেলেকে আলেম বানিয়ে যায়, একটা ছেলেকে তার দায়ভার নেয়, মনে করে যে প্রতি মাসে তার টাকা খরচ 2000, যে হুজুর আমি ঠিক আছে আমি তার খরচর দায়ভারটা নিলাম, প্রতি মাসে 2000 টাকা দিব। তাইলে ওই আলেম এবং এলেমকে যে সম্মান করেছিল, ওই ছেলেটা একটা আলিফ শিখার পরে ওই ছেলেটা যে আরেকটা ছেলেকে আলিফ শিখাইবে, ওই ছেলে যখন আরেকজনকে আলিফ শিখাইবে, এভাবে আলিফ শিখাইতে থাকবো, আর আপনি আমার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আর যদি একটি নেককার সন্তান রেখে যেতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার কবরে আল্লাহ তাআলা ওই নেককার সন্তানের ওসিলায় সওয়াব পৌঁছাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আলেমও হতে পারে, আলেম ছাড়াও নেককার, আপনার ছেলেকে আপনি নামাজ শিখাইছিলেন, হয়তো স্কুলে মেডিকেলে পড়াইছেন, কিন্তু ছোটোকালে মক্তবে পাঠাইছেন, নামাজ পড়াইছেন, রোজা শিখাইছেন, ইসলামিক মাইন্ডসেট করে তৈরি গেছেন, একটা ভালো ছেলে পৃথিবীতে রেখে গেছেন। ওই ছেলে যতদিন জীবিত থাকবে, ওই ছেলের যত সওয়াব হবে, ওই সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনি আমার কবরে পৌঁছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ছেলে যদি আরেকটা ছেলেকে, তার নিজের ছেলেকে, নাতিকে, আপনার নাতিকে আলেম বানায়া যায়, এরপরে আলেম বানায়, এভাবে সিলসিলা আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পৌঁছতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম বানানো দরকার আসেনি? আপনারা আলেম বানাইবেন, আপনাদের ছেলেদেরকে, আমাদের মাদ্রাসায় ভর্তি চলছে, আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, অথবা নাতি নাতনিদেরকে, অথবা নিজের ছেলে নিজের মেয়েকে, অথবা ভাই ভাতিজাকে, বাগনাকে বাগনিকে, যে কোনোভাবে কোনো না কোনোভাবে একটা আলেম বানান, যাতে করে ওই ছেলের পড়ার মধ্যে একটা অক্ষর যাতে আপনার টাকা দেওয়া পড়ে। এমন নিজের নাই, অনেকের আছে নিজের ছেলে মেয়ে নাই, অনেকে আছে নিজের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, বলে হুজুর আজকে ওয়াজ করছেন আমার তো ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাহলে আপনি আপনার ভাতিজা, একটা ছোট্ট একটা ভাতিজার দায়িত্ব নেন, নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, যে আমি তার খরচটা চালাই যাইব, বা 12 বছর পর্যন্ত সে আলেম হওয়া পর্যন্ত আমি তার খরচটা চালাইব। ওই ছেলেটা যখন আলেম হবে, তাহলে তো আপনার টাকায় সে পড়েছিল, কাল কিয়ামতের মাঠে আপনাকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে না, এটা আসর, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উনি বলতেন, কুন আলিমান, তুমি হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, তুমি আলেমদের কাছে শিখনেওয়ালা হয়ে যাও, আও মুহিব্বান, এবং অথবা আলেমদেরকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমদের অনুসরণ করো, তাদের পিছনে পিছনে চলো। ওলা তাকুন খামিসান, 5 নম্বরটা হয়ো না যে আলেম থেকে বেশি বুঝিও না, ফাতুহলিক, তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আলেম উলামার সাথে কী করতে হইব? সম্পর্ক ভালো রাখতে হইব। নিজে আলেম হইবেন, অথবা ছেলে মেয়ে বাগনা বাগনি এদেরকে আলেমা বা আলেম বানাইবেন, অথবা আলেমদেরকে সাথে ভালোবাসা রাখবেন, সম্পর্ক ভালো রাখবেন, এবং তাদেরকে অনুসরণ করবেন, তাদের প্রতি কী রাখবেন? তারা যেভাবে বলে এভাবে শুনবেন। হক্কানে আলেম যারা, বেদনুমিজ আলেমও আবার অনেক সময় আছে 2 নম্বর আলেম, ফতুয়া কইলে একটা কই আরেকটা দিলায়, হারাম ফতুয়া মারে, হারাম ফতুয়াওয়ালাদের কাছে যাইবেন না। অনেকে আছে এটা টেকা দিলাইলে বিক্রি হয়ে যায়, বিক্রিওয়ালা আলেমের কাছে যাইবেন না। ভালো আলেম যারা হক্কানি আলেম, তাদের কাছে আপনি যাইবেন, তাদের সাথে আপনি চলবেন, তাদের পথ অনুসরণ করবেন, তাহলে আপনি আমার জীবনটা কি হবে? সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, উনি তো কয়েকদিন রমজানে মনে মারা গেছেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সবাই বলেন আমিন। উনি বলতেন, ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম, উনি বলতেন যে, হে মিয়া, উনি তো একটু মুরব্বী মানুষ, উনি এমনি বলতেন, এই মিয়া, তুমি হয়তো তোমার মেয়েকে তোমার একটা আলেমের কাছে বিয়ে দিয়ে দাও,
অথবা তোমার নাতনিকে আলেমের কাছে বিয়ে দিয়ে দাও, অথবা তুমি নিজের ছেলেকে আলেম বানাও। উনি বলতেন, উনি তো আরও কঠোরভাবে, মুরব্বী মানুষ তো কঠোরভাবে বলতেন যে তুমি কোনো না কোনোভাবে একটা আলেমের সাথে তোমার সম্পর্ক যাতে হয়, তুমি যাতে কোনোভাবে আলেমের কাপড়টা টান্ডা ধরতে পারো এমন যাতে হয়। তোমার যদি ঘরে ছেলে না থাকে, ছেলেকে আলেম না, বাতিজাকে আলেম বানাও, বাতিজা না থাকলে চাস্তুল বাইর করে বাতিজাকে বানাও, নাহলে বাগনাকে বানাও, নাহলে বাগনিকে বানাও। আর নাহলে তোমার মেয়ে আছে, তোমার মেয়েকে তুমি একটা আলেম, ভালো একটা আলেমের কাছে বিয়ে দিয়ে দাও। তাহলে এবারে কি শ্বশুরে ফালাই দিব নি? ফালাইতো না তো, শ্বশুরমশাইকে তো সাথে নিয়েই চলবো। তাইলে কোনো না কোনোভাবে আপনি আমি যেন আলেমদের সাথে কি হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায়। উনি বলতেন, উনি তো বিশাল বক্তা ছিলেন, আপনারা সবাই জানেন, চিনেন না? মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, উনি সবার কাছে সমাদৃত ছিলেন। ওনার তেমন শত্রু আমি খুঁজে পাইতাম না, সবার কাছে উনি সমাদৃত ছিলেন। সবাই কি করতো, ওনাকে রেসপেক্ট, সম্মান করতো। যে কোনো জায়গাতে আমি দেখতাম উনি বক্তৃতা দিত, কওমিতে হোক, আলিয়াতে হোক, যে কোনো মাঠেই দেখতাম যে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব উনি বয়ান করতেছেন। তো উনি বলতেন যে তুমি কোনো না কোনোভাবে একজন আলেমের সাথে তোমার কি হয়ে যাওয়া উচিত, সম্পর্ক হয়ে যাওয়া উচিত। আপনি আমি যদি একটা ছেলেকে হাফেজ বানাই তাহলে লাভ কি হবে? এই হাদিস বলে ছেড়ে দিচ্ছি। হাদিসে আছে, ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকওয়ালু লি সাহিবিল কুরআন, মানে হাফেজ সাহেবকে বলা হইব ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং চড়ো, তুমি পড়ো আর উপরে উঠতে থাকো, ওরাত্তিল, এবং তুমি তার তিলের সাথে পড়ো, আস্তে আস্তে পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি আস্তে আস্তে পড়তা, তার তিলের সাথে পড়তা, এভাবে পড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা, তোমার বাসস্থান হবে যখন সর্বশেষ আয়াত পাঠ করবা, ওই সর্বশেষ আয়াত পরিমাণ তোমার বাসস্থান এত উপরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসেনি ৬৬৬৬ তালা আছে, ১২৫ তালা, বেশি হইলে মনে হয় ১৩০ তালা মনে আছে, এরপরে মনে আর নাই, এরপরে আর পারে না, আর বিজ্ঞানের আর কুলায় না। আর তা আল্লাহর কতটুকু, আল্লাহ যেটা বলতেছেন এটা কতটুকু ভাই? ৬৬৬৬ তালা। মতান্তরে আর কিছু ইখতিলাফ আছে, আয়াতের মধ্যে বেশ কম থাকতে পারে। তো ৬৬৬৬ তালা আপনি আমার ছেলেটা উঠে যাবে যদি আপনি আমার ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারেন। আরেকটা হাদিস বলে শেষ করে দিব। হাদিস শরীফে আছে, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, মান ক্বারা আল কুরআন, যে কুরআন শিখলো সে এবং ফাস্তাজহারাহু, এবং এটাকে ভালো করে আয়ত্ত করলো, ও আমিলা বিহি, এবং তার উপর আমল করলো, ফাআহাল্লা হালালাহু, এটাকে হালাল যা কুরআনে বলছে হালাল মানলো, ও হাররামা হারামাহু, এবং যা হারাম বলছে কুরআনে তাকে হারাম মানলো, আল্লাহ তাআলা তাকে আদখালাহুল্লাহু আল জান্নাহ, ওই হাবিব সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তাকে আল্লাহ তাআলা সুপারিশের সক্ষমতা, ক্ষমতা দিয়ে দিবেন 10 জন মানুষকে, এমন 10 জন তার পরিবার পরিজন থেকে যাদের উপর জাহান্নাম আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি হাফেজ হয়, শুধু হাফেজের কথা বললাম, আলেম হইলে পুরা এলাকাকে নিয়ে যাইব, পুরা এলাকাকে আল্লাহ বলবেন ইফ হা হুনা ওয়াসফা লিমান শিতা, তুমি এখানে দাঁড়াও এবং তোমার পরিবার, এই যে পুরা এলাকার মানুষ আছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এটা কি হাদিসের ভাষ্য নাকি আমার নিজের? হুজুর নিজে বানাই লাইছে নাকি? বানাইছে না, এটা হাদিসের ভাষ্য। তাহলে একজন হাফেজকে আল্লাহ তাআলা স্পেশালি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার একবারে ডাইরেক্ট লিখে দিয়ে দিবেন, বলে তুমি 10 জনকে নিয়ে যাও। এর মধ্যে আপনি পিতা মাতা, ভাই বোন, স্ত্রী এবং যারা রোজিং মাস্টার, এদেরকে মোটামুটি মিলিয়ে দেখবেন ওই হাফেজ সাহেবের 10 জনকে নিয়ে জান্নাতে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনি আমি সবাই নিজের ছেলে মেয়ে অথবা নাতি নাতনি, বাইগনা বাগনি, যারই হোক অথবা দূরেরই কেউ হোক, ওই ব্যক্তিটার, ওই ছেলেটার দায়িত্ব নিয়ে আপনি পড়ান, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই হাফেজ ছেলেটা আপনি আমার কাজে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আলেম উলামাদের কদর বুঝে চলার তৌফিক দান করুন, আলেম উলামাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।